তোক যে আমি বারবার লিখেন এনে চড়া কিন্তু একটা অন্যরকম। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। তো এই যে শ্বশুর বাড়ি, পাশে বউ। আজকে আমরা চলে যাব ঢাকায়। তো মানে হঠাৎ করেই সকাল থেকে তীব্র শরীর ব্যথা। আমার কাছে তো মনে হচ্ছে জ্বর আসবে এরকম একটা ভাব। বাট ওপেনিং ডে যেহেতু মানে অনেক ক্লায়েন্ট ফোন দিচ্ছে, আচ্ছা আজান দিচ্ছে, আজানটা যাই হোক। বিষয়টা হচ্ছে যে গতকাল নড়াইল আসছি, বাট সারাদিন কোনো গোসল করা হয়নি। তো গোসল করা হয়নি, আমাকে মিম বারবারই বললো যে তুমি গোসল করে ফেলো। আমি বলছি না, কোনো সমস্যা নাই। তো আজকে সকাল থেকে দেখতেছি পুরো শরীরটাই ব্যথা হয়ে আছে, অনেক জায়গায় চিনচিন করতেছে। তো আমি ভাবতেছিলাম যে আমার কি হলো। আর যেহেতু ওপেনিং ডে বা ওপেনিং মানে রবি থেকে বৃহস্পতি তো ওপেনিং ডে, এই দিনগুলোতে নর্মালি আমি অনেক বেশি ব্যস্ত থাকি। তো কালকে কয়েকজন ক্লায়েন্ট আসে আমার মুগদা চেম্বারে, আমার ইভিনিং চেম্বার রয়েছে মুগদায়, সেখানে এসে ঘুরে গিয়েছে। তাদেরকে আমি টাইম দিয়েছি আজকে। তো আজকে কিন্তু আবার যেতে পারি নাই, এই কারণে সমস্যা আরও বেড়ে গিয়েছে। তো এখন কালকে রাতেই আমি যেতে চাইছিলাম, কিন্তু মিম বলতেছে যে না, আজকে না, আগামীকালকে। তো এখন আগামীকাল বলতে তো ধরেন যে আজকে যাওয়ার কথা। তো এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারিনি। এখন আমরা রেডি হব হয়তো কিছুক্ষণ। কতক্ষণ দাঁড়াও না, কতক্ষণ পরে যাবো বলো? এখন যাব না তখন যাব, আবার বলে এখনই চলো 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 চলো। তো ঘটনা হচ্ছে ভাই আবার গেছে তাল পাড়তে, আমাদের দ্রুতই যেতে হবে। এখন অলমোস্ট 1টা বাজে, যেহেতু আজান দিয়েছে। সো এখান থেকে যেতে আনুমানিক কতক্ষণ সময় লাগবে, আর এর মাঝখানে আরো কিছু কাজ আছে। তো এই হলো বড় বিষয়। মোবাইল দিয়ে গেল বেড়ালা, কেন বুঝলাম না। তো এখানে মিম যেটা দেখাতে চাচ্ছিল যে এখানে এদের গেটের পাশে এটা কি ফুল ভাই, এটা আমি জানি না, ও আসলে হয়তো বলতে পারবে। মিম এটা কি ফুল? এটা কি ফুল? এটারে কি জানি বলে, আমি জানি না। টাইম ফুল, পুত্তলিকা। এগুলো আমি নিয়ে যাব। এই আয়শা, তো আজকে আকাশটা একটু মেঘাচ্ছন্ন ছিল একটু আগেও। তো ভাবতেছিলাম যে হয়তো বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে আবার কখন যাব, কিভাবে যাব, আবার এদিকটাই মানে বাসায় যাওয়াটা খুবই জরুরি। তো যাই হোক, ওই যে গাছের ফুল দেখো কত সুন্দর, একটু জুম করে দেখানো যায়? জুম করা লাগে। এই যে দেখেন, এই গাছটার কথাই মিম বলতেছে। এটা কি ফুল ভাই? আমি জানি না। সোনালী ফুল বলি। সোনালী? সোনালী না রূপালী? আর একটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম, এটা যে দেখেন, এখন তো প্রতিটা গাছেই মোটামুটি মাশাআল্লাহ অনেক আম। তো এবার ওরা বলতেছে এবার গাছে নাকি আম কম ধরছে। অনেক এলাকায় আম ধরছে অনেক বেশি, তাই ঝড় বৃষ্টি হয়নি, ঝরে পড়া হয়নি, কিন্তু এবার আমাদের আমরুপালি গাছগুলোতে আমরুপালি ধরিনি। তাই তুমি তো আমবিদ, বিশিষ্ট ম্যাঙ্গো স্পেশালিস্ট। আমাদের নার্সারি ছিল শ্রাবণ। তাই এই যে এই ফুলের কথা ও বলছিল, আমি জানি না এটা কি ফুল। ওর কাছে নাকি অনেক ভালো লাগে, আমার কাছে অতটা ভালো লাগে না। আর এই যে দেখেন, আমি আসলে যারা দেশের বাইরে থাকেন, বিদেশ থাকেন, অনেকেই হয়তো বা এই জিনিসগুলো মিস করেন আমাদের বাংলাদেশের। এই দেখেন কি সুন্দর, ও মা, একদম মাটির নিচে ধরছে। দেখছেন একদম, এটা ভাই কেমনে সম্ভব? মাশাআল্লাহ, নষ্ট হয়ে যাবে মিম, পানি পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে। তো ছোট্ট একটা গাছ, তারপরে দেখতেছি 4টা কাঁঠাল এই জায়গাতে। আর ভাই একটু আগে এখান থেকে কাঁঠাল পেরে নিয়ে আসছে, আর বড় একটা কাঁঠাল পারছে। অত বড় কাঁঠাল কি করা যায় বলো? তুমি শোনো, তুমি কি সকালবেলা খাইছো না না খেয়ে আছো? খাইছি। দেখছেন আমাদের এলাকা শুধু জঙ্গল আর জঙ্গল। বিষয়টা হচ্ছে এই তোক যে আমি বারবার বললাম যে আমরা চুরি করলি কেন, তোর যে ভিডিও করতেছ তুই দেরি করলি কেন? হ্যাঁ, আমরা তাড়াতাড়ি চলে যাবো, তোর জন্য অপেক্ষা করতেছি। কি আর কি করিস? তাল খাবো না ভাই, তাল খাওয়ার সময় আমাদের নাই। তো এখানে বিষয়টা হচ্ছে এই গাছের থেকে সালিম একটু আগে এত বড় একটা কাঁঠাল পাড়িয়েছে। কতগুলো কাঁঠাল ধরছে মাশাআল্লাহ, অনেক কাঁঠাল। আর এই নিচে সুপারি গাছগুলো তোমার বাড়ি পাঠাইতে বলছিল, তুমি তো নিলা না। এটা হচ্ছে সালেমদের গাছ, মানে সালেমদের পরিবারের, তাদের বাপ চাচাদের গাছ আর কি। আর এখানে যেটা বিষয়টা দেখাতে চাচ্ছিলাম যে মোল্লাবাড়ির পারিবারিক কবরস্থান এই জায়গায়। তো নারকেল গাছের অবস্থা কি, তারপরে গাছে নারকেল ধরছে অর্ধেক পুরো খাওয়া, দেখছো? তো এই যে দেখেন, পড়ে গেলি নাকি? এই গাছটা পুরো পারিবারিক কবরস্থান এদের।
আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। মোল্লাবাড়ির পারিবারিক অবস্থান চৌগাছা নড়াইল। কি খারাপ, কি বললাম? এই গাছটার অর্ধেক নেই, কিন্তু তারপরেও দেখো গাছে কি রে ভাই, হ্যাঁ। দেখেন এটা কিন্তু আর একটা হ্যাঁ। অদ্ভুত বিষয় অদ্ভুত যে এই গাছের মানে আল্লাহর এই দাও, ওই দেখো ওইখানে নারকেল হয়েছে। হ্যাঁ, ওই যে নারিকেল দেখা যাচ্ছে, সরো, মাশাআল্লাহ। এটা হচ্ছে এই মাছ গাছগুলো তো তোমার সেজে চাচ্ছেন না? তাই এদের এদিকে টিন শেড কার, এটা কার যেন গেছিলাম এই বাসাতে না? এই বাসার লোকজন এখন আর থাকে না। কি বলো, মারা গেছে না কে জানো? না, ওই বোনেরা জানি না। যাক, আমাদের বাড়ির হচ্ছে ওই যে ওই মাথা থেকে ওই যে খাম্বা যেখানে, ওইখান থেকে আমাদের শুরু, বাড়ির এরিয়া শুরু করে আমাদের হচ্ছে একদম আরো অনেক ইসে রাস্তার শেষ মাথায়। রাস্তার শেষ মাথা তো আছেই না, আরো সামনে, আরো মনে করেন এতখানি জায়গা। ও আচ্ছা, রাস্তা শেষ মাথায়, তারপরে গোয়ালঘরের পেছনে তো আরো জায়গা। হ্যাঁ, আরো জায়গা, জমি অনেকখানি জায়গা। হ্যাঁ, কতটুকু জায়গা এটা জানি না, কিন্তু অনেক জায়গা জুড়ে। আমাদের পুকুরের পানি তো শুকায় পুরো একদম অল্প পরিমাণে মনে হয় মাছ আছে। দেরি করে দেবা, তাতে চলে যেতে হবে, চল। সব একটা কাজ করো, তুমি হচ্ছে যে ব্যাংকের টাকাটা উঠাও, টিকিটটা কাটো, ঠিক আছে, আর কয়টায় টিকিট, আমরা এই পেজে রেডি হয়ে চলে যাব। রেডি হয়ে থাকো, দেরি হবে না। হ্যাঁ, টিকিট যদি নাকি? আমাদের এখান থেকে যাইতে তো বেশিক্ষণ লাগবে না, ওকে, তাহলে ভালো হবে না? ঠিক আছে, কাটো 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 কাটো। চলো। আর এখানে ধান বলে এখন ইয়ে করবো। বাড়ি এরিয়া ঘুরতে গেলে এখন আমাদের অবস্থা খারাপ। শ্রাবণ এখন ধান করবে। আমার এলাকা যখন বাড়িতে থাকতাম তখন খুব একটা কাজ আমি কোনো সময়ই করিনি, তো তারপরেও দেখি এখানে কি রকম। আর এই ধানগুলো আনছে, জমিতে ধান আরো পচতেছে। এইগুলা হচ্ছে 2 জমির ধান, মানে মানুষ করে তো, তাই তারা দিছে আর কি। 3 ভাগের 1 ভাগ দেয় মনে হয়। পারে না, আর একজন ধান বাড়াতে গেছে। আরে হয়নি তো, তুমি পাড়া দাও। আড়াকাঠি নাও, আড়াকাঠি ধরো। আর করবে না, এটা দেখানোর জন্য, জাস্ট ভিডিওর জন্য। গোসল করাই নিয়ে আসছে। শ্রাবণ, কি অবস্থা? 1 হাঁটির মারি শেষ। একটা দুইটা, এই যে এই 2টা। ভাই 1 ঘন্টা হচ্ছে খাইতে বসছে, দেখেন কত কিছু নিয়ে এনে বইছে, তরকারি এখানে, ভাজি, এটার মানে কি একটা অবস্থা, সব খাইতে খাইতে শেষ করে দিয়েছে। হ্যাঁ, মানে আমরা ঢাকায় নিয়ে যাব এই জন্য। তো যাই হোক, তুমি খাও, দ্রুত খাও, তাড়াতাড়ি খাইলে আমরা তাড়াতাড়ি চলে যেতে পারবো, ঠিক আছে? বলতে গেলে রেডি হয়ে আছি, অলমোস্ট 10 মিনিট, আমার খাওয়া আরো 15-20 মিনিট আগে শেষ হয়ে গেছে। হ্যাঁ, আরো একজন আমাদের ভদ্রলোক সালিম সাহেব, মানে এর জন্যই দেরি হবে, আমি আগেই বলছিলাম, বলছে আমার 1-2 মিনিট সময় লাগবে, এখন তার জন্যই দেরি হবে। কিছুই করার নাই, তারা ওরা করতেছি, মানে সকল প্রচেষ্টাই বৃথা। আর এই যে হরদম, কি খাচ্ছে এটা তুমি? রসগোল্লা, মাশাআল্লাহ, খাও। আর ভাই এদের বিড়াল, ভাই এই যে একটা বিড়াল আছে না, একটা না দুইটা, জীবনটা একবারে কয়লা বানায় দিয়েছে, সারাদিন ডাকে ডাকে ডাকে। দাঁড়া দাঁড়া, চলে গেছে। তো আমি আসছিলাম মিম সালিম ওদেরকে রেখেই, ব্যাংকে কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো শেষ করলাম। এটা মিমদের ওই লোহাগাড়া বাজার বলে এখানে। তো এখানে আসার পরে মিম বলেছিল যে এখান থেকে যাতে কিছু লিচু নিয়েই ঢাকায় যেতে হবে। তো আমি এখানে অনেকগুলো প্রায় 150 মতো লিচু নিয়েছি। তো এখন হচ্ছে চলে যাব, দেখি এই যে এই ভ্যানে চড়ে এখন আমাকে যেতে হবে, ইয়েতে যাবে লক্ষ্মীবাসা কাউন্টারে। হ্যাঁ, যান। তো এটা হচ্ছে এদের বাজার। তো মোটামুটি বেশ কয়েকদিন এখানে থাকা হয়েছে, এখন আজকে চলে যাচ্ছি স্বাভাবিকভাবেই, খারাপ তো লাগবেই।
যেখানেই যায় না কেন, নিজের বাড়ি বলি, শ্বশুর বাড়ি বলি, সব জায়গাতে গেলেই দেখা যায় এখানে খুব তাড়াহুড়া নিয়ে আসতে হয়, ওইভাবে আসলে সময় দেওয়া যায় না। তো তারপরেও দু একদিন যতটুকু সময় কাটালাম এই জায়গাতে খুব ভালো সময় কাটিয়েছি। এখন আজকে ঢাকায় ব্যাক করতেছি, আবারও যান্ত্রিক জীবন শুরু হয়ে যাবে, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আর ভ্যানে চড়া কিন্তু একটা অন্যরকম মজা, যেটা সত্যি কথা আমার পার্সোনালি খুব ভালো লাগে ভ্যানে চললে। কারণ আমার কাছে মনে হয় যে চারপাশে খোলা, আর এটা একটা অন্যরকম মাত্রা যোগ করে। তো এবারের মতো নড়াইল যাত্রা এখানেই শেষ, আবারও দেখা হবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। হয়তো জানি না ঈদের পরে আসা হবে কিনা, সেটা এখনই বলা যাচ্ছে না, হয়তো ভবিষ্যৎ সেটা বলে দেবে। তো ভালো থাকবেন সবাই। আর এদিকে মিমরা অলরেডি চলে আসতেছে, ওরাও বাসা থেকে বের হয়ে গেছে আমাকে বললো। তো আমাদের বাস 3:30টায়, এখন অলমোস্ট 2:40 পার হয়েছে আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।